শারীরিক অসুস্থতার মাঝেই এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকলো দুর্গাপুর মহকুমা হাসপাতাল। সাগরডাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র শুভজিৎ সমাদ্দার বুধবার হাসপাতালের বিশেষ ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করলেন। সোমবার 8ই সেপ্টেম্বর থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। বুধবার 10ই সেপ্টেম্বর ছিল পরীক্ষার দ্বিতীয় দিন। ইংরেজি বিষয়ের পরীক্ষা ছিল এদিন। শুভজিৎ, যিনি সাগরডাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র এবং সাগরডাঙ্গার বাসিন্দা, তার পরীক্ষা কেন্দ্র ছিল দুর্গাপুর TN হায়ার সেকেন্ডারি স্কুলে। সোমবার প্রথম দিন বাংলা পরীক্ষার পর থেকেই হঠাৎ তার শরীর খারাপ হতে শুরু করে। মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হলে তাকে তড়িঘড়ি ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পরীক্ষার দিন ঘনিয়ে আসায় শুভজিতের পরিবার চরম দুশ্চিন্তায় পড়ে যান। এরপর তার বাবা মা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। স্কুলের পক্ষ থেকে পুরো বিষয়টা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানানো হয়। সংসদের অনুমতি এবং সরকারি সমস্ত নির্দেশিকা মেনে বুধবার হাসপাতালেই তার পরীক্ষার বিশেষ ব্যবস্থা করা হয়। পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ ঋত্বিক ঘোষ জানিয়েছেন, মঙ্গলবার রাতে হঠাৎ করে শুভজিতের শরীর খারাপ হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে সেখান থেকেই পরীক্ষা দিচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের অনুমতি নিয়ে এবং সরকারি সমস্ত গাইডলাইন মেনে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। সংশ্লিষ্ট স্কুল থেকেও আমাদের জানানো হয়েছে যে ছাত্রটা ভর্তি রয়েছে এবং হাসপাতাল সূত্রে খবর সে উচ্চ জ্বরে ভুগছে। পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ ঋত্বিক ঘোষ কি বলছেন শুনবো। সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে কালকে এবং তাকে ভর্তি করা হয়েছে। সে পরীক্ষা দিচ্ছে এবং এই পরীক্ষার জন্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আমাদের পারমিশনটা নেওয়া হয়েছে এবং যাবতীয় সরকারি গাইডলাইন মেনে যা করণীয় আমরা সেটা করছি। কি হয়েছিল যে এরকম হাসপাতালে ভর্তি হয়েছে? এটা কনসার্ন স্কুল বলতে পারবে। শুধু আমাদের কাছে স্কুল থেকে এইটুকুনি খবর আছে ও অসুস্থ হঠাৎ কালকে রাত্রিবেলা। ও খুব হাই ফিভার, যতটুকু এখানে জানলাম, খুব জ্বর। সেই কারণের জন্য ও হসপিটালাইজ কাল থেকে। এখন পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা পদ্ধতি যা আছে সেই মেনেই কাল থেকেই ভর্তি হয়েছে। হাসপাতালে কি আর কোথাও দুর্গাপুর না, আমার সেন্টারেতে আর কোথাও হচ্ছে। শুভজিতের পরীক্ষা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বিধাননগর নিউ টাউনশিপ থানার পুলিশ কর্মীরা হাসপাতাল থেকে নিরাপত্তার দায়িত্ব সামলান। এই ঘটনায় শুভজিতের সহপাঠী থেকে শুরু করে শিক্ষকেরা প্রশংসা করেছেন তার দৃঢ় মনোবল এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা হাসপাতাল এক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী থাকলো। জানা গেছে যে দুর্গাপুরের সবরভাঙ্গার বাসিন্দা শুভজিৎ সমাদার সে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। প্রথম দিন সে যে বাংলা পরীক্ষা ছিল সেটা দিয়ে আসার পর অসুস্থ হয়ে পড়ে। আর যে পারিবারিক সূত্র থেকে যে জানা গেছে তার ফিভার এসেছিল। ফিভার কোনো রকম কম ছিল না। প্রাথমিকভাবে তাকে কিছু মেডিসিন দেওয়া সত্ত্বেও সে তার ফিভার যখন কমেনি। আর বুধবার তার দ্বিতীয় পরীক্ষা ছিল, আর সেটাও গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেটা ইংরেজি পরীক্ষা। তারপর তার মা বাবার চিন্তার ভাঁজ বেড়ে যায়। যখন দেখেন যে জ্বর কমছে না, তখন তার মা বাবা যে সবরভাঙ্গা উচ্চ মাধ্যমিক স্কুল যেখানে ছাত্র, তার সঙ্গে তার যে প্রধানাধ্যাপক রয়েছেন তার সঙ্গে তার মা বাবা সম্পর্ক জোড়েন আর পুরো ঘটনাটা জানান। তারপরে সবরভাঙ্গা উচ্চ মাধ্যমিকের স্কুলের যে প্রধানাধ্যাপক রয়েছেন তিনি যে শিক্ষা সংসদ সঙ্গে সম্পর্ক করেন। আর শুভজিৎ যাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখানেই বসে তার পরীক্ষার নেয়ার ব্যবস্থা করা হয়। আর তারপরেই আমরা আজ সকালে বুধবার সকালে দেখি যে নিউ টাউনশিপ যে থানা রয়েছে দুর্গাপুরের, তার বিধাননগর পুলিশ ফাঁড়ি একদল পুলিশ হসপিটাল মধ্যে পৌঁছে যায়। আর শিক্ষা সংসদ যারা পরীক্ষা কন্ডাক্ট করছিলেন তারাও হসপিটালে পৌঁছে যান। আর হসপিটালের একটি রুমে শুভজিৎ সমাদারের পরীক্ষার দেওয়ার ব্যবস্থা করে দেন। আমরা দেখি যে হসপিটাল মধ্যে হাতে ছিটপটি, যেহেতু তাকে স্লাইন দেওয়া হয়েছিল, লাগা অবস্থাতে শুভজিৎ ওই হসপিটালের বেড থেকে দ্বিতীয় পরীক্ষা যে ছিল ইংরেজি পরীক্ষা সে দিতে শুরু করে। হাসপাতালের বাইরে যেখানে পরীক্ষা দিচ্ছিল সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। আর যে শিক্ষা সংসদ যে শিক্ষা নেওয়ার যে আধিকারিকরা ছিলেন তারাও ওখানে উপস্থিত ছিলেন। আমরা কথা বলেছিলাম যে ওইখানকার যে পরীক্ষা সেন্টার ইনচার্জ ছিলেন তিনি বলছেন যে আমরা তাদের স্কুল পক্ষ থেকে সেন্টার থেকে জানানো হয় যে একজন অসুস্থ রয়েছে, তারপর
নিয়ম অনুযায়ী এইখানে সব রকম গাইডলাইন মেনে এখানে পরীক্ষা নেওয়া হচ্ছে। কোনো রকম সমস্যা না হয় এটা মাথা রেখে শুভজিতের জন্য একটা আলাদা রুমে হসপিটাল মধ্যেই ওইখানে পরীক্ষা নেওয়া হয়েছে, কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আর এই যে পরীক্ষা দিয়ে দেওয়ার পর আমরা দেখেছি যে শুভজিতের মা বাবা খুশি জাহির করেছেন। তিনি বলেছেন যে সবরভাঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রধানাধ্যাপক আর যে শিক্ষকরা সাহায্য করেছেন তার জন্যে আজকে দ্বিতীয় পরীক্ষা শুভজিৎ হাসপাতাল থেকে দিতে পারছে। আর এইরকম ব্যবস্থার পরে যে সবরভাঙ্গার যে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ওই যে স্কুলের অন্য ছাত্ররাও এই যে মধ্যশিক্ষা পরিষদের যে এই ভূমিকা এটা নিয়ে সাধুবাদ জানিয়েছেন। আর এখন যে সবথেকে যে বড় কথা, যে একটা ছাত্র সবথেকে বড় পরীক্ষা মধ্যে থাকে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার মধ্যে যদি কেউ অসুস্থ পড়ে যায় সেটা তার জন্যে একটা সবথেকে বড় যে চিন্তা হয়ে যায়। আর তারই মাঝে আজকে দেখা যায় যে শুভজিৎ সমদার প্রথম দিন সোমবার পরীক্ষা দেওয়ার পর, বাংলা পরীক্ষা দেওয়ার পরেই তার ফিভার হয়ে যায়। আর ফিভার দেওয়ার পর আমরা দেখেছিলাম যে পরিবার সূত্র থেকে জানা গিয়েছে যে তার ফিভার কমছিল না। আর সেটার পরেই দেখেছিলাম যে তার পরিবারের যে চিন্তা বেড়ে গিয়েছিল। আর আজকে যখন পরীক্ষা দিতে শুরু করে, আর যে দ্বিতীয় পরীক্ষা ইংরেজি পরীক্ষা একটা পুরো ভালো বাতাবরণ মধ্যে সেটা সম্পন্ন হয়। তারপর পুরো পরিবার থেকে শুরু করে যে আরও যে ছাত্র বন্ধু, যে শুভজিতের বন্ধুরাও একটা সাধুবাদ জানিয়েছেন। আর তারা খুশি জাহির করেছেন যে শিক্ষার যে সংসদ রয়েছে তাদের ইনিশিয়েটিভতে আজকে শুভজিৎ হাসপাতাল বেড থেকে পরীক্ষা দিতে পেরেছে। শারীরিক অসুস্থতার মাঝে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকলো দুর্গাপুর মহকুমা হাসপাতাল। সাগরডাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র শুভজিৎ সমাদ্দার বুধবার হাসপাতালের বিশেষ ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করলেন। সোমবার 8ই সেপ্টেম্বর থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। বুধবার 10ই সেপ্টেম্বর ছিল পরীক্ষার দ্বিতীয় দিন। ইংরেজি বিষয়ের পরীক্ষা ছিল এদিন। শুভজিৎ, যিনি সাগরডাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র এবং সাগরডাঙ্গার বাসিন্দা, তার পরীক্ষা কেন্দ্র ছিল দুর্গাপুর টিএন হায়ার সেকেন্ডারি স্কুল। সোমবার প্রথম দিনে বাংলা পরীক্ষার পর থেকেই হঠাৎ করে তার শরীর খারাপ হতে শুরু করে। মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হলে তাকে তড়িঘড়ি ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। পরীক্ষার দিন ঘনিয়ে আসায় শুভজিতের পরিবার চরম দুশ্চিন্তায় পড়ে যান। এরপর তার বাবা মা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। স্কুলের পক্ষ থেকে পুরো বিষয়টা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে জানানো হয়। সংসদের অনুমতি এবং সমস্ত নির্দেশিকা মেনে বুধবার হাসপাতালে তার পরীক্ষার বিশেষ ব্যবস্থা করা হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।